আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ হাসান রাজা। আমাদের সাথে যিনি রয়েছেন, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে আনোয়ার হোসেন। তো ভাই হচ্ছে যে বাংলাদেশে অনার্স মাস্টার্স ইকোনমিক্স পড়াশোনা শেষ করে জাপানে আসছে স্টুডেন্ট বিষয়। তো জাপানে স্টুডেন্ট বিষয় আসার পূর্বে বাংলাদেশ থেকে আসলে জাপানি ভাষার যে পদক্ষেপগুলা এবং জাপানে আসার পরে যে জাপানি ভাষার যে পদক্ষেপ অর্থাৎ সব মিলিয়ে জাপানি ভাষার যে গুরুত্ব সেটা নিয়ে হচ্ছে যে আমরা এখন আমার ভাই যে আনোয়ার ভাই আছে ওনার কাছ থেকে আমরা শুনতে পাবো। এমনও স্টুডেন্ট রয়েছে যারা জাপানি ভাষা স্কুলে পড়াশোনা করে কিন্তু তারা জাপানি ভাষা পড়ালেখা করে না। তার মধ্যে হচ্ছে যে আমাদের আনোয়ার ভাই একজন। তো তিনি আসলে কি ধরনের অসুবিধায় পড়েছিলেন জাপানি ভাষা নিয়ে, যে জাপানি ভাষা না জানার কারণে কোন ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, সেগুলা তিনি আমাদের সাথে এখন আলোচনা করব। তো আনোয়ার ভাইয়ের মুখ থেকে আমরা শুনি। আসসালামু আলাইকুম। আমি প্রথম একটা কথা বলি, যারা নতুন জাপান আসতেছেন সবার জন্য শুভকামনা রইল। অবশ্য মনে রাখবেন, এটা হলো জাপান। এখানে আপনি যতই ইংরেজি পারেন, আপনি ইংরেজিতে যতই ট্যালেন্ট হন, এখানে কোনো এগুলার বিষয় না। জাপানিরা এগুলা কোনো পাত্তাই দেয় না। যেহেতু জাপান, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো জাপানি ভাষা। আপনি দেশ থেকে যদি ভালোভাবে জাপানি ভাষা মুখস্থ করে আসেন, তাই জাপান আসলে আপনার যে কোনো কাজে আপনার সহজ হয়ে যাব। যেমন আপনি একটা আরবাইতে কাজ নিবেন, আরবাইতে বলতে আমরা যেটা পার্ট টাইম জব করি, তার ধরেন আপনি জাপান আসলে অবশ্যই পার্ট টাইম জব করতে হবে। এখনই স্কুলের বেতন আছে, তারপরে আপনার জীবনযাত্রার খরচ আছে, তারপরে আপনার দেশেও টাকা পাঠাতে হয়। তো এটা মূল কথাটা হলো, আপনার জাপানি ভাষাটা শিখার আসার পরে আপনি যখন একটা ইন্টারভিউ দিবেন অতি সহজে কাজ পেয়ে যাবেন। আর আপনি যদি ভাষা না জানেন, তাহলে আপনি কোথাও কাজ পাবেন না। মানে কাজ পাইতে একটু কষ্ট দেবো, আর কাজ যদি পান অনেক কষ্টের কাজ পাবেন। তো আপনারা বুঝতে পারছেন যারা বাংলাদেশ থেকে জাপানে আসবেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে জাপানি ভাষা শিখে আপনারা আসবেন। তো কতটুকু আসলে শিখবেন, যেহেতু আপনারা বলতে পারেন যে ভাই আমরা তো হচ্ছে যে জাপানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য 2 বছর কোর্সে আসতেছি, তো সেক্ষেত্রে আসলে আপনি হচ্ছে ন্যূনতম যে জাপানি ভাষার বেসিক লেভেল N5 লেভেল সেই লেভেলটা হলো আপনারা শিখে আসবেন। কারণ হচ্ছে যে আপনি এখানে জাপানি ভাষার যে স্কুলে পড়ালেখা করবেন সেখানে কিন্তু আপনি জাপানি ভাষায় আপনাকে টিচিং দিবে। সেক্ষেত্রে যদি আপনি ন্যূনতম বেসিক লেভেল না জেনে থাকেন তাহলে হচ্ছে যে আপনি যে টিচাররা কথা বলবে সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবং প্রথম অবস্থায় আপনারা যে জব করবেন পার্ট টাইম জব, সেক্ষেত্রে কিন্তু আপনারা জব পেতে অনেক কষ্ট হয়ে যাবে, কারণ আপনার ন্যূনতম ভাষা যদি আপনি না জেনে থাকেন। তো এখন আমরা আনোয়ার ভাইয়ের কাছ থেকে শুনবো, জাপানে আপনি আসার পরে জাপানের যে স্কুলে আপনি যদি পড়ালেখা না করেন জাপানি ভাষা, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে জাপানে জব করার জন্য কি ধরনের অসুবিধা হতে পারে, বা জাপানে সেক্ষেত্রে আপনার জীবন চলার ক্ষেত্রে কি ধরনের অসুবিধা হতে পারে, এটা হচ্ছে এখন জাপানের অবস্থা তিনি আমাদের সাথে বর্ণনা করবে তার জীবনের লাইফের ঘটনা। এখন আমার কথা হলো, আপনারা জাপান আসবেন যেহেতু জাপানি ভাষা পড়ে, তারপরে আমাদের ক্ষেত্রে দেখা গেছে আমরা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে গ্রাজুয়েশন কমপ্লিট করে জাপানে আসছি, তা তারা অনেকে মনে করি আরে আমার তো অনার্স মাস্টার্স কমপ্লিট, এখানে আমি বড় 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 কোম্পানিতে জব পাবো, অথবা আমি ইংরেজি ভালোই পারি। কিন্তু আসলে বিষয়টা কিন্তু তা না। আপনি দেশ থেকে পড়ে আছেন না, এটা এক ভুল। তারপরে জাপান এসে কাজ করছেন, সেটা আরেক ভুল। পড়ালেখা করেন নাই। যেহেতু আপনি জব ভিসা যাইবেন, আপনি যেহেতু জাপান আছেন জব ভিসা অবশ্যই যাইতে হইব। যেহেতু এখানে ইংলিশ আপনি যতই ট্যালেন্ট হন, মানে যতই ব্রেনি হন ইংলিশে, এখানে কোনো এটার মূল্য নাই। তাহলে আপনি জাপানি ভাষা পড়তে হবে। যখন আপনি জাপানি ভাষা পারবেন, ভালো করে পড়বেন, তাহলে আপনি ভালো ভালো জব ভিসা যাইতে পারবেন। যেমন আমাদের ক্ষেত্রে দেখা গেছে আমরা এই ভাষা তেমন পড়ি নাই, যেমন কাজ করছি ভাষা তেমন পড়ি নাই। তো এই ভাষা না পড়ার কারণে দেখা গেছে যে আমরা ভালো জব ভিসা যাইতে পারতেছি না। এই কারণে আমরা স্যানমনে ভর্তি যাইতেছি। যদি আমরা অনার্স মাস্টার্স করে আসছি, তো আমরা অনার্স মাস্টার্স যারা করে আছি তার জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে তারা স্যানমন না করলেও সমস্যা নাই। যেহেতু আমরা সমস্যা হয়েছে আমরা ভালোভাবে পড়ালেখা করে নিয়ে দেখে আমরা জব ভিসা যাইতেছি না, যে কারণে আমরা আবার স্যানমন করতে ভর্তি হয়ে গেছি। যদি আমরা ভালোভাবে পড়ালেখা করতাম, তাহলে আমরা ধরেন জাপানি ভাষাটা আরো এক্সপার্ট হইতাম, তাহলে আমরা ভালো ভালো কোম্পানিতে আরো জব পাইতাম। তো সুতরাং আমার আমার পক্ষ থেকে একটা শাসন থাকলো, আপনারা দয়া করে দেশেও পড়বেন, অন্তত N5 করে আসবেন। এবার জাপান আইসা আপনারা কাজ কাজ করবেন না। আপনারা ভবিষ্যতে আল্লাহর মতে টাকা ইনকাম করতে পারবেন। যদি স্টুডেন্ট লাইফে আপনি চিন্তা করেন যে না আমি এখনো টাকা ইনকাম করবো, এসে একটা কিছু করে এলাম, তাহলে আপনার ভবিষ্যৎ জীবন কিন্তু অন্ধকার। তাহলে চিন্তা করতে হবে, আপনার জাপান আসছেন একদিন দুদিনের জন্য না, তাহলে আপনি এখানে দীর্ঘদিন থাকবেন। তাহলে অবশ্যই এখানে জাপানি ভাষাটা পড়বেন, এটা সবার কাছে অনুরোধ হলো। ঠিক আছে? আমরা চাই না আমাদের মতো আবার কেউ সমস্যার সম্মুখীন হন। তো আমরা আনোয়ার ভাই থেকে যে জিনিসটা শিওর হলাম, এবং আমি নিজেও
হচ্ছে জাপানে প্রায় 2 বছর আছি। উনি আর আমি একই জাপানি ভাষার স্কুল, চেন্নাই ইন্টারন্যাশনাল স্কুল অফ জাপান, এই স্কুলে কিন্তু আমরা স্টুডেন্ট। তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি মিনিমাম, যেটা আগে আমি আগেও বলেছি যে মিনিমাম হচ্ছে যে আপনি N5 লেভেলটা বা বেসিক লেভেলটা, আপনাকে জেএলপিটি পরীক্ষার সার্টিফিকেট থাকতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু হচ্ছে যে আপনার হচ্ছে ভাষাটা ন্যূনতম লেভেল পড়তে হবে। এক হচ্ছে যে জাপানি ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনি যাতে জাপানি ভাষা শিখতে পারেন, এবং আপনি জাপানে আসে যাতে সহজেই একটা আরুবাইত বা পার্ট টাইম জব আপনি করতে পারেন। এবং জাপানে যখন আপনি জাপানি ভাষার স্কুলে থাকবেন, তখন আপনি হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ যে টাকা হলে আপনার সেই ক্ষেত্রে, অর্থাৎ আপনার জীবন চলাচল এবং টিউশন ফি সবকিছু হয়ে যাবে। এর বাইরে আপনি যে সময়টা থাকবে সেটাতে আপনি বেশি কাজ না করে একটু পড়ালেখা করার চিন্তা ভাবনা করবেন। তাহলে হচ্ছে যে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ হওয়ার পরে কিন্তু আপনি জবে ঢুকতে পারবেন। বাংলাদেশের 14 বছরের পড়ালেখা যদি আপনার অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সহজে জব বিষয় দেখতে পারবেন। তো ওই ভাই কিন্তু, আনার ভাই হচ্ছে যে 14 বছর বা তার চেয়ে বেশি পড়াশোনা করেও জাপানে এসে 2 বছর ল্যাঙ্গুয়েজ কোর্স করতেছে। আগামী মাসে হচ্ছে যে ওনার বিদায় অনুষ্ঠান আমার সহ একসাথে। কিন্তু উনি জব ভিসার জন্য ট্রাই করার যে নিজ থেকে যে সাহস, সেটা তার নাই। কারণ হচ্ছে তার ভাষাগত দুর্বলতার কারণে তিনি জব ভিসাতে সহজে ঢুকতে পারবো বা নিজের ইচ্ছায় জব খুঁজে নিবে, সেটা কিন্তু তার জন্য অনেক কষ্টসাধ্য হচ্ছে। যার কারণে উনি আরো 2 বছর, জাপান হচ্ছে সেনমন বলে এগুলো, বাংলাদেশে উন্নত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা ভোকেশনাল কোর্স আছে, এরকম ধরনের কোর্স হচ্ছে যে উনি অনেকটা বলা যেতে পারে ভিসা বাঁচানোর জন্য এই কোর্সটা করতেছে। আপনারা আশা করি ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটা একটু লং হয়েছে, কিন্তু এর জন্য আমরা দুঃখিত। কিন্তু ভিডিওতে আমরা ভালো একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি বলে মনে হয়। যারা নতুন জাপানে আসবেন এবং জাপানে নতুন অলরেডি রয়েছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসসালামু আলাইকুম।